ছিল কুয়াখাড়া, গ্রামের নাম ছিল কুয়াখাড়া। বর্ধিষ্ঠ পরিবার, শিক্ষিত পরিবার। শিবচন্দ্র ঠাকুরের পরিবারটা তো শিক্ষিত পরিবার, বর্ধিষ্ঠ পরিবার। এবং শিবচন্দ্র চক্রবর্তীও নিজে একটা কন্ট্রাক্টারি কাজ করতেন। তাহলে শ্বশুরবাড়ি ঘর জমাই হয়েছেন কেন? শ্বশুরবাড়ি তো শিক্ষিত ভদ্রলোক যারা কাজ করেন, কেউ তো শ্বশুরবাড়ি একটু থাকতে চায়। তার কারণ এই ঘর জামাইয়ের যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকে যেমন এই সময় এই ব্যাপারে একটা প্রাচীন ছড়া আছে, পুরোনো লোকরা অনেকে জানেন। বলবো না, যাই হোক, কেন এলেন? মাতা মনমোহিনী দেবী বাবা মোটামুটি একটা মাঝারি পাবেন জমিদার ছিলেন, প্রচুর জমি জায়গা ছিল, বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির ছিল, তিনি ছিলেন রাধাকৃষ্ণ ভক্ত। খুব অল্প বয়সেই মারা যান। মাতা মনমোহিনী দেবীর আর এক ভাই ছিল, তার ডাক নাম ছিল লোহা। মাতা মনমোহিনী দেবীর বিয়ের পরে যখন সন্তানাদি হয়নি, হঠাৎ করে ওনার বাবা মরে গেলেন। এত জমি জায়গা বিষয় সম্পর্কে দেখবে কে? তখনকার দিনের ওনার মা লেখাপড়া জানতেন না, তখন নিরুপায় হয়ে জামাই শরণাপন্ন হলেন। আবার জামাই শরণাপন্ন হলেই জামাই কিন্তু এক কথা শ্বশুর বাড়ি অত জমি জায়গা বিষয়ের মধ্যে লোভে চলে আসতে পারবে না। তখনকার সবার ব্যবস্থা খুব কঠিন ছিল। তো জামাই বাবু বললেন যে আগে আমার দাদার কাছে না বাবার কাছে যাও, তারা যদি অনুমতি দেয় তবেই আমি ওখানে যেতে পারবো, তারা সম্ভব না। আর এখনকার দিনে তো আগেই শ্বশুর বাড়ি চলে যেত। তাই শিবচন্দ্র ঠাকুর বাধ্য হয়েছিলেন ওখানে চলে এসে ওই বিষয় সম্পত্তি রক্ষা করতে। এই হলো ঠাকুরের পৈতৃক বাড়িতে বিশেষ করে চিন্তা। এবার তিনি জন্ম হলো তখন রামচন্দ্র চক্রবর্তী। এটা তো পরবর্তী দেবী বলে গিয়েছিলেন যে আমি যাবো আর আসবো, এবার অনুকূল হয়ে পূর্ববঙ্গে আসবো। পরবর্তী দেবী কিন্তু আগে বলে গিয়েছিলেন, সে বইটাও আছে। এইবার তিনি আস্তে আস্তে বড় হলেন, লেখাপড়া হচ্ছে, যখন বিয়ে দেওয়া হলো, তার ভিতরে যখন ঈশ্বরত্ব প্রভাব জাগ্রত হলো, জন্মের সঙ্গে সঙ্গে হয় না, ধীরে 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 প্রকাশ পায়। যখন প্রকাশ পেতে লাগলেন, এই ঠাকুরত্ব আমরা যাকে ঠাকুর বলি, ঠাকুর গান বলি, এই ঠাকুর কথাটা কে প্রথম প্রচলন করেছিলেন জানেন? কেউ অনেকেই জানেন, অনেকেই জানেন। এই এইগুলো জানা প্রয়োজন, এজন্য একটু ঘোরার কথা আমি বলছি। ওনার বাল্যবন্ধু দেবেন সরকার, তিনি প্রথম ঠাকুরের ভিতর ঈশ্বরত্ব দেখে ঠাকুর বলে প্রকাশ শুরু করলেন। এইবার দীক্ষা হচ্ছে, ঋত্বিক প্রথা পরিচালন, তখন কিন্তু ঋত্বিকের কোনো প্রণামিকা নবী ছিল না। যে যেখানে যেতেন সেখানকার লোকের কাছ থেকে অল্প সংগ্রহ করে যাতায়াত